সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল ও রাজস্বিক কর্মের ফলকে দুঃখময় এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয়েছে। অনুবাদ অনেক বড়, তাৎপর্য অনেক বড়, তাৎপর্যটা একটু একটু করে পড়বো আর কিছু আলোচনা করব। বলছে সত্য গুণে কর্মফল পুণ্য কর্ম করার ফল পবিত্র, সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল বলে। নির্মল মানে যার মধ্যে কোনো মলিন নেই, মল নেই, অর্থাৎ কোনো মলিনতা নেই, কোনো অস্বচ্ছ মলিনতা নেই। সেটা কীরকম? বলছে আমরা পুণ্যের ফলে কিছু স্বর্গ সুখ ভোগ করতে পারি, পুণ্যের ফলে আমরা কিছু অর্থ সুখ ভোগ করতে পারি, সাংসারিক সুখ, জাগতিক সুখ, লাভ, যশ, প্রতিষ্ঠা ভোগ করতে পারি এবং সর্বোপরি আমরা স্বর্গলোক পর্যন্ত ভোগ করতে পারি। সেটা কীরকম? সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন এক মহারাজ, আমার মনে নেই কোন মহারাজের মুখ থেকে আমি শ্রবণ করেছিলাম। তিনি বলেছিলেন যে পুণ্যের ফলটা সেই কাশ্মীরে বেড়াতে যাওয়ার মতো। আমাদের কাশ্মীরকে কি বলে? ভূস্বর্গ বলা হয়। অর্থাৎ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য, ফলমূল, ফুল এবং কেশর আদি, এই যে রকমারি ফুল এবং শৈলশিলা, তার উপরে যে সূর্যের আলো পড়লে যার বিকরণ, এ কল্পনাতীত, এ মুখে বর্ণনা করা যাবে না। বলছে তাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। স্বর্গে গিয়ে আমরা কতদিন সুখ ভোগ করতে পারি বাবু? যতদিন আমার অর্থ থাকবে। আমরা কোথায় ট্যুরে গিয়ে আনন্দ করতে পারি কতক্ষণ? যতক্ষণ আমার অর্থে থাকে। অর্থ ফুরিয়ে গেলে যেরকম আমাদের সেই কাশ্মীর থেকে আবার পুনরায় এই সমতলে আসতে হবে, এসে সংসারের জোয়াল কাঁধে টানতে হবে, সেরকম পুণ্যের ফল স্বর্গে গিয়ে আমরা কি করতে পারি? অধিকতম ভোগ করতে পারি। স্বর্গে কি? স্বর্গে রোগ নেই, অসুখ নেই, দুঃখ নেই, জ্বালা নেই, শুধু ভোগ আর ভোগ। চাইলেই কল্পিত মনোবাঞ্ছিত যে কোনো ফল, আহার, আপনি যা চাইবেন মনে মনে সংকল্প করবেন, কল্পনা করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে উপস্থিত। পারিজাত ফুল, হ্যাঁ, তারপরে উর্বশী, মেনকা ইত্যাদি সব সুন্দরী মহাসুন্দরীদের নর্তক তাদের সঙ্গ লাভের, হ্যাঁ, আপনি লাভ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। যে স্বর্গীয় ভোগ সুখ আপনি ভোগ করতে পারবেন এই পুণ্যের ফলে। হ্যাঁ, কিন্তু আপনি ভগবত ভক্ত হতে পারবেন না। হ্যাঁ, ভগবানের ভক্ত হওয়া বা সাধন ভজনের মার্গ আপনি পাবেন না। কেননা এর জন্য বলা হয় যে স্বর্গে ভজন নেই, ভজন সুখ, ভজন আনন্দ, যে ভক্তির যে আনন্দ সুখ, সেটা কিন্তু আপনি পুণ্যের ফলে পাবেন না। তার জন্য কি দরকার হয়? সুকৃতি। পুণ্যের মধ্যে কিছু মল থাকতে পারে, আপনার চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, এইগুলো পুণ্যের মধ্যে থাকে। কারণ আমরা পুণ্য লাভের আকাঙ্ক্ষায় আমরা সৎকর্ম করি, দান করি, ব্রাহ্মণদের দান করি, গরিব দুঃখীদের বস্ত্র দান করি, অন্ন দান করি, দাতব্য চিকিৎসালয় করি। এগুলোর দ্বারাই আমাদের অর্থ, যশ, প্রতিষ্ঠা লাভ হয় এবং স্বর্গীয় সুখ লাভ হয়। কিন্তু ভগবত ভক্তি, সুখ, আনন্দ লাভ হবে না। তার জন্য কি দরকার? সুকৃতি। এর জন্য কি সুকৃতিকে বলা হয় নির্মল, অর্থাৎ যার মধ্যে কামনা বাসনা রহিত, নিষ্কাম, সেটাকে বলা হয় সুকৃতি। সেই সুকৃতি কেমন? সেই সুকৃতি হলো সাধুর গুরু বৈষ্ণবের কৃপার ফলে যে অন্তরে আমাদের ভগবত ভক্তির ইচ্ছা জাগ্রত হয়, আকাঙ্ক্ষা জাগ্রত হয়, সেটাকে বলা হয় সুকৃতি। যেরকম জলীয় বাষ্প জমতে জমতে, বায়ুতে জলীয় বাষ্প জমতে 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 বিশাল আকৃতি মেঘ সৃষ্টি হয়, সেই মেঘ যখন ভারাক্রান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়, তখন সেই মেঘ বাড়ি বর্ষণ করে। তদ্রূপ আমাদের বহু জন্মের, বহু কোটি জন্মের সুকৃতি যখন একত্রিত হয়, তখন ওই মেঘপুঞ্জের মতো ভারী হয়ে
বৃষ্টিপাত করে আমাদের এই ভূমিকে, তপ্ত ভূমিকে, তৃষ্ণার্ত ভূমিকে যেরকম কি করে সিঞ্চন করে তৃষ্ণা নিবারণ করে, তদ্রূপ আমাদের সুকৃতি আমাদের জীবনে বর্ষিত হয়ে আমাদের কি করে অনন্ত কোটি জন্মের যে তৃষ্ণা, ভগবত ভক্তির তৃষ্ণা, যে আমাদের দুঃখ জরা ব্যাধি যে আমরা জর্জরিত হয়ে আছি, মাটি যেরকম অনাবৃষ্টিতে জর্জরিত হয়ে থাকে, সেরকম আমাদের জীবনে ভজন সাধন বা এই ভক্তি না থাকায় জীবন দুঃখ কষ্ট তিতাব ক্লেশে জর্জরিত হয়ে থাকে। সেখানে যেরকম আমাদের স্বীকৃতি বর্ষণ হয়ে আমাদের ভিতরে কি ভগবত ভক্তির আনন্দ, প্রেমানন্দ বর্ষিত হয়। এর জন্য বলা হয় যে স্বীকৃতি হলো কি, স্বীকৃতি হলো নির্মল ফল। তাই সব রকমের মোহ থেকে মুক্তি মুনি ঋষিরা সর্বদাই আনন্দময়। তাহলে মুনি ঋষিরা বা ভক্তরা আনন্দময় কেন? শোকে তাপে দুঃখে প্রাপ্তিতে অপ্রাপ্তিতে যে কোনো অবস্থায় ভক্তরা কি সুখী, সর্বদাই আনন্দময়। তারা দুঃখকে কি মনে করেন? যে ভগবানের আশীর্বাদ, তাই না? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যে না ছাড়ে পাশ আমি হই তার দাসের দাস। অর্থাৎ ভক্তরা, এই মুনি ঋষি ভক্তরা কি করেন? নিজের যে জাগতিক সর্বনাশ, সাংসারিক সর্বনাশ, আক্ষরিক অর্থাৎ অর্থনৈতিক সর্বনাশ হয়, সেটাকে কি মনে করা হয়? ভগবানের কৃপা আশীর্বাদ মনে করে সেটাকে হাস্য মুখে বরণ করে নেয়, যে গোবিন্দ আমাকে কৃপা করেছে। আমার এই যেমন প্রভুপাদের যখন তিনি সংসার ছাড়ার প্রাক্য মুহূর্তে, তার আগে আস্তে আস্তে তার কি হলো? তার সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো কি হলো? প্রতিষ্ঠিত ব্যবসা লস হয়ে গেল। তার এলাহাবাদের একটা ঔষধ কারখানা ছিল, সেটা চুরি হয়ে গেল বা লস হয়ে গেল বা অগ্নিসংযোগ বা কিছু একটা হয়েছিল। এবং তার শেষে কি হলো? তার স্ত্রী পুত্র আদি সব ত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে গেলেন। তিনি বুঝেছিলেন যে ভগবান আমাকে কৃপা করছেন, গুরু গোবিন্দ আমাকে কৃপা করছেন, আমার এই সর্বনাশগুলো না হলে তিনি কিন্তু সংসার পরিত্যাগ করতেন না। অন্তিমে তার স্ত্রীর দ্বারাই তিনি কি হলেন? দুঃখিত হলেন। স্ত্রী কি বললেন? স্ত্রীকে তিনি বললেন, বলো তোমার চা দরকার, টি, আর নাহলে কি আমাকে দরকার, টি আর মি, টি আর মি, অর্থাৎ আমাকে দরকার না, তোমার চা দরকার। অনেক স্ত্রীরা কটাক্ষ করে বা অভিমান করে বলে, যাও তোমার এটা লাগবে না, তোমাকে আমার চাই না। কিন্তু সেদিন প্রভুপাদের স্ত্রী মাতা তিনি বলেছিলেন যে আমার চা দরকার। তিনি তৎক্ষণাৎ বুঝেছিলেন যে এই সংসারে আমাকে আর প্রয়োজন নেই। তাই তিনি এই সংসারের সর্বনাশ তিনি মাথার নত করে গোবিন্দের এবং গুরু গোবিন্দের আশীর্বাদ মনে করে তিনি সন্ন্যাস হয়ে চলে গেলেন বৃন্দাবনে। তাহলে কি? কিন্তু রাজসিক কর্ম কেবল ক্লেশদায়ক। রাজসিক কর্ম কি? রাজসিক কর্ম হলো যা করলে লাভ, যশ, প্রতিষ্ঠা লাভ হয়। এই রাজসিক গুণসম্পন্ন মানুষ অতিরিক্ত কঠোর পরিশ্রমী হয়, না খেয়ে দে না চান করে এত কঠোর পরিশ্রম করে শুধু অর্থ, যশ, প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষায়। এই অর্থ, যশ, প্রতিষ্ঠা লাভের জন্য তারা রক্তক্ষয়ী যুদ্ধে পর্যন্ত সামিল হয়। এই যে জগতে দেশ 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 মানে মানুষে মানুষে সংঘর্ষ, গোষ্ঠী গোষ্ঠী সংঘর্ষ, সমাজ সমাজের প্রতি সংঘর্ষ, দেশ আরেক দেশের প্রতি সংঘর্ষময় কেন? কারণ নিজেদের প্রতিষ্ঠা, আরও যশ, লাভ, যশ, প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। এবং রাষ্ট্র কী করছে? কোটি কোটি টাকা ডলার তারা খরচ করছে কি? অন্য গ্রহকে জয় করার জন্য। কিন্তু এগুলো হলো রাজসিক। এই রাজসিক গুণ কিন্তু কখনোই আনন্দদায়ক হয় না, ক্লেশদায়ক হয়। একবার কী ছিল, ছোট্ট গল্প করলে বুঝলে ভালো হবে। এই ইন্দ্রদেব কি চেয়েছিলেন? অনন্ত ধন ঐশ্বর্য। হ্যাঁ, তো কি হয়েছিল? এই দেবশ্রী অর্থাৎ এই যে ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য এই নিদ্রা দেবী কী করেছে? তার নিদ্রাকে হরণ করেছে। এবার তার আর ঘুম আসছে না। এরকম 3-4 দিন, কয়েকদিন না ঘুমোতে পারে,
তার সেই পাগল পাগল অবস্থা, তিনি তখন ঘুমানোর জন্য মানে আকুল হয়ে উঠেছেন যে আমি একটু ঘুমোতে পারলে বোধহয় বাঁচি, ঘুমোতে পারলে আমি একটু শান্তি পাই। তখন এক ঋষি বলছে, কেন ইন্দ্র, তুমি কেন ঘুমাবে? তোমার তো এত ধন ঐশ্বর্য, তুমি স্বর্গীয় সুখ ভোগ করছো, তোমার কাছে এত সুন্দরী সুন্দরী সব অপ্সরা আছে, তাদের নৃত্য দেখো, তুমি সুরা পান করো, তুমি সুখ ভোগ করো, তোমার ঘুমানোর কি দরকার? তখন বলছে, মুনিবর, আপনি এই সমস্ত ধন সম্পদ নিয়ে নিন, কিন্তু আমাকে একটু ঘুম, কৃপা করে আমাকে একটু ঘুম দান, কি আশীর্বাদ করুন, আমি একটু ঘুমোই, তাই না? তাহলে যদি সুখ ভোগ, অনন্ত ঐশ্বর্য যদি সুখ দিত, তাহলে এই সব ধনী ঘরের ছেলে মেয়েরা পাগল হয়ে যেত না, গৃহ ছাড়া হয়ে যেত না, ধনী ঘরের মানুষেরা আত্মহত্যা সুসাইড করতো না, তারা ঔষধ সেবন ছাড়া তারা ঘুমোতে পারে না। অর্থাৎ সুখ নেই, এই রজগুণ সম্পন্ন মানুষদের মধ্যে সুখ নেই, তাদের অর্থ যশ প্রতিষ্ঠার কোনো অভাব নেই, কিন্তু শান্তির সুখের অভাব আছে। তাদের মধ্যেই সেই ডিভোর্স অর্থাৎ স্বামী স্ত্রী ছাড়াছাড়ি, খুনোখুনি, ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি এবং মামলা মোকদ্দমা, এইগুলো কিন্তু সেই রাজস্বিক গুণের মানুষের মধ্যে অধিক পরিমাণ। আপনি ভক্তদের দেখেছেন কোনো সংঘর্ষে, প্রতিদ্বন্দ্বিতা, মারামারি, কারাকারি, ধন সম্পদ নিয়ে? ভক্তরা কি যা পায় তাই গোবিন্দের প্রসাদ মনে করে, আশীর্বাদ মনে করে তারা তাই দিয়ে সন্তুষ্ট থাকছেন। এই হলো রাজসিক আর সাত্বিক গুণের মানুষের পার্থক্য। আর তামসিক গুণের কথা কি বলবো? তামসিক গুণ হলো সে অন্ধকার কুয়ার মতো, যেরকম অন্ধকার গুহার মধ্যে শুধু সাপ, ব্যাঙ, বেজি, আরশোলা, বিষাক্ত সমস্ত কীট পতঙ্গ থাকে, তদ্রূপ এই অজ্ঞানতা আমাদের হৃদয় জুড়ে যে সমস্ত অজ্ঞানতা আছে, সেই অজ্ঞানতাই হলো তমগুণের চিহ্ন। এই অজ্ঞানতা কি করে? এই অজ্ঞানতা কখনো তাকে ঈশ্বর মুখী করে না, তারা ঈশ্বর বিরোধী হয়, তারা আসরিক ভাব সম্পন্ন হয়, তারা যত সব ইতর রুচি সম্পন্ন মানুষ হয়, তাদের দ্বারাই সমাজের, দেশের এবং কোনোদিনই কারো কোনো মঙ্গল হয় না। এই তমগুণ কিন্তু আমাদের মধ্যেও অনেকাংশে আছে। আমরা ভাবছি যে আমরা বোধহয় সত্যগুণে অধিকারী হয়ে গেছি, না, আমাদের মধ্যেও কিন্তু রাজস্বিক তমগুণ অনেকখানি আছে, অনেকখানি জায়গা জুড়ে আছে। তাই আমাদের কাম, ক্রোধ, লোভ এইগুলো এখন আমাদের হৃদয় থেকে সম্পূর্ণ নির্মূল হয়নি। যেদিন এই সত্যগুণ আমাদের হৃদয়ে সম্পূর্ণরূপে আসবে, সেদিন আমাদের হৃদয় চিত্ত এরকম কি বলে যে একদম পবিত্র, নির্মল এবং পবিত্র হয়ে যাবে, এবং আমরাও মুনি ঋষিদের মতো সদা আনন্দ বিরাজ করব এবং আত্মারাম হতে পারবো। এই আত্মারাম কথার অর্থ যারা অন্তরে রমণ করেন, রমণ মানে আনন্দ, অর্থাৎ তারা নিজেরা অন্তরে আনন্দিত হতে পারেন, নিজেকে নিয়ে রমণ করতে পারেন, তারাই হলেন আত্মারাম, তারাই হলেন পরম সুখী, আনন্দময়। এই আত্মারামদের দ্বারাই জগৎ কল্যাণ হয়। তারা আনন্দ, যে কোনো অবস্থায় মানুষকে আনন্দ দান করতে পারেন, জীবকে আনন্দ দান করতে পারেন। এই আত্মারামরাই হলেন আমাদের সাধুগুরু বৈষ্ণব এবং শ্রী গুরুবর্গগণ। আজকে শ্রী শ্রী গুরু পূর্ণিমা, সারা জগৎ জুড়ে সকলে তার গুরুদেবকে, কেউ শিক্ষককে, কেউ গানের শিক্ষককে, কে খেলাধুলার শিক্ষক, প্রশিক্ষককে, সকলকে আজকে গুরু দক্ষিণা বা গুরু প্রণাম জানাচ্ছে। এই গুরু অর্থাৎ গুরু বিনে আমাদের জগতে কোনো কিছু শিক্ষা লাভ করা যায় না। সে আপনি খেলাধুলায় বলুন এবং বিদ্যা চর্চায় বলুন, গান, শিল্প, কলা আদি চর্চায় বলুন, সব জায়গায় কিন্তু গুরু প্রয়োজন হয়। কিন্তু মানুষ যখন ধর্মচর্চা করার বিষয় আসে, তখন তারা মনে করে গুরুর প্রয়োজন নেই। একটা থালায় কি সন্দেশ, বাতাসা, মিষ্টি, ধূপকাঠি, ফুল দিয়ে ভগবানের চরণে বা দেবতার চরণে পুজো দিলেই বোধহয় আমার ধর্ম পালন হয়ে গেল। আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব মরে অকারণ। অর্থাৎ আশ্রয় ভিন্ন। কোন আশ্রয়? শ্রী গুরু চরণ আশ্রয়।
এই গুরুচরণে এই গুরুকে কি বলা হয়েছে আমাদের যে গুরু অষ্টকমে? সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই, অর্থাৎ সমস্ত শাস্ত্র যাকে সাক্ষাৎ শ্রী হরির সঙ্গে তুলনা করা হয়েছে। শ্রী গুরু আর হরি, হরি আর গুরু অভিন্ন, কারণ আমরা সরাসরি শ্রী হরিকে উপলব্ধি করতে পারি না। শ্রী গুরুদেব সেই হরির প্রতিরূপ হয়ে, প্রতিনিধি হয়ে আমাদেরকে উদ্ধারের জন্য তিনি আবির্ভূত হন। বলছে ভগবানের আলোয়, চিন্ময় আলোয় সদা আনন্দে বিরাজমান, তার জ্যোতি থেকে তিনি জগৎ জ্যোতিময়, তার আলোয় সবসময় জ্যোতিময়। সেখানে আমাদের এই জগতের অন্ধকার, আমাদের এই জগতের শোক তাপ দুঃখ, আমাদের আর্তনাদ সেই চিন্ময় আনন্দ ধামে পৌঁছায় না। কিন্তু কিভাবে পৌঁছায়? ভগবান দেখছেন, কিন্তু আমরা আমাদের আর্তনাদ সেখানে না গেলেও ভগবান হলেন অন্তর্যামী। অন্তর্যামী জনার্দন তিনি অন্তরে জানেন যে আমরা অধঃপতিত জীব, আমরা শোক দুঃখ তাপে আমরা ক্লান্ত, আমরা আর্তনাদ করছি। ভগবান যেরকম পাহাড়ের, হরিবল, পাহাড়ের সেই চূড়ায় বরফ জমে থাকে, সেই বরফ কি হয়? গলিত হয়ে পাহাড়ের বুক চিরে ঝর্ণা হয়ে যখন ঝরে পড়ে, তখন আমাদের মতো তৃষ্ণার্ত মানুষ সেই ঝর্ণায় স্নান করে সিক্ত হয়ে আমরা তৃষ্ণা নিবারণ করি। তদ্রূপ ভগবান কি করেন? সেই গুরুরূপ ধরে, সেই ঝর্ণারূপী গুরু রূপ ধরে আমাদের উপরে বর্ষিত হন, আমাদের চির আকাঙ্ক্ষিত সেই দুঃখ জ্বালা শোক তাপ এবং তৃষ্ণা নিবারণ করেন শ্রী গুরু দেব রূপে। তাই শ্রী গুরুদেব হলেন ভগবানের স্বয়ং প্রতিনিধি স্বরূপ। তাই সাক্ষাৎ হরিতেন, অর্থাৎ সাক্ষাৎ হরির সঙ্গে শ্রী গুরুদেবকে তুলনা করা হয়েছে। কিন্তু প্রভুর্য প্রিয় এবং তস্য, কিন্তু তিনি হরি নন, তিনি হরির প্রিয় জন। কিন্তু যে গুরুদেবরা সেই শাস্ত্রের কথা মতো তারা নিজেরা নিজেকে সাক্ষাৎ হরি মনে করেন, তারা আসলে শ্রী গুরুদেব নন। কারণ সদ্গুরু যারা, তারা ভগবান, তিনি নিজেকে কি করেন? নিজেকে শ্রী গুরুদেবের চরণের দাস এবং ভগবানের দাস রূপে নিজেকে প্রতিপন্ন করেন। তিনি আমাদের কি করেন? তিনি আমাদের ভগবত ভক্তি পথের পথ প্রদর্শক হিসেবে তিনি আমাদের উঙ্গলি ধরে সেই ভগবত ধাম বা ভগবত ধামের পথে অগ্রসর করান। তিনি হলেন সদ্গুরু। সদ্গুরুকে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তাবিদ, তাই না, তিনি হলেন গুরু। কি যেন একটা শ্লোক আছে না? হ্যাঁ, যাই হোক, তো এই গুরু, সদ্গুরু কি? সদ্গুরু লক্ষণ, যাহারে দেখিলে মুখে আসে নাম, জানিও তিনি বৈষ্ণব প্রধান। যাকে দর্শন মাত্রই গোবিন্দকে স্মরণ হয়, তিনি হলেন বৈষ্ণব, সেই পরম বৈষ্ণব, সেই শুদ্ধ সাত্ত্বিক, সেই মহাত্মা চিন্ময় আত্মা, মুক্ত আত্মা, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তাবিদ, সমস্ত শাস্ত্রের যিনি বিজ্ঞজন, তিনি হতে পারেন শ্রীগুরু, তিনি সদ্গুরু। এরকম সদ্গুরুর চরণে আমাদের সৌভাগ্যকর্মে আমরা আশ্রয় পেয়েছি। আমার শ্রীগুরু পাদ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী জয়পাদায় গুরু মহারাজ, তার কথা কি আর বলবো? আমরা সকলেই জানি, তিনি দৈহিক সমস্ত প্রতিবন্ধকতাকে তিনি ম্লান করে দিয়ে তিনি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সেই আত্মতৃপ্তি তিনি দান করছেন, তিনি উদ্ধার করছেন প্রতি পাবন হয়ে। আজ ভক্তিচারু শ্রীমৎ ভক্তিচারু গুরু মহারাজের আজকে তিরোভাব তিথি। আজকের দিনে তিনি সশরীরে তিনি ভগবত ধামে গমন করেছেন। কিন্তু গুরুবর্গরা তারা হলেন মুক্ত আত্মা, তারা কখনো ভগবত ধামে যান, আবার পুনরায় তারা সশরীরে আবার এই জগতে আসেন। কেন? কারণ আমাদের মতো পতিতদের উদ্ধার করার জন্য। তারা মুক্ত আত্মা। ভক্তিচারু গুরু মহারাজ সশরীরে নেই, তিনি আছেন হৃদয় চিত্তে স্মরণে স্মরণে বন্দনে, তিনি আছেন বাণীতে, তিনি আছেন কীর্তনে।
যে আনন্দ দান করতেন, তিনি যে তার মধুর কণ্ঠে যে তিনি কীর্তন করতেন, এবং তিনি যখনই আসতেন ভগবত ক্লাসে তিনি প্রথমে একটা কথা জিজ্ঞাসা করতেন, কি তোমরা সবাই ভালো আছো তো? সেই ভালো আছো তো কথাটা কিন্তু আজকে আমরা আর শুনতে পাই না। তার দিব্য জ্যোতি, তিনি যেন সামনে এলেই তার দিব্য জ্যোতি প্রস্ফুটিত হতো, তাকে দর্শন মাত্রই হৃদয়ের সমস্ত হতাশা উদ্বেগ ম্লান হয়ে যেত। সেই চিন্ময় আত্মা, সেই ভক্তিচারী গুরু মহারাজ আজকে তিরোভাব তিথি। আমাদের গুরু মহারাজ তিনি যতই বিকলাঙ্গ রূপ ধারণ করুক, কিন্তু গুরু মহারাজকে দর্শন মাত্রই হৃদয়ের সমস্ত কলুষতা, ক্লান্তি, দেশ হিংসা, সমস্ত যে দুঃখ কষ্ট আমার গুরু মহারাজকে দর্শন করা মাত্রই ম্লান হয়ে যায়। আমরা সেই পরম পবিত্র সেই চিন্ময় আত্মা, সেই গুরু মহারাজের চরণতলে আমরা আশ্রয় পেয়েছি। তাই আজকে এই গুরু পূর্ণিমার মতো মহাতিথিতে আমি অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই আমার শ্রী গুরু পদ্মে এবং সকল গুরু আচার্য বর্গের শ্রী চরণে এবং অনন্ত কোটি বৈষ্ণব চরণে। আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।